नमस्कार बंधुरा मौसुमीज गार्डेने आपनादेर सकलके स्वागत जानाई और आशा करी आपनारा सकलेई भालो आछेन। शीते विभिन्न गाछेर पाता किन्तु झरे जाय और এই झरे जाওয়া शुकनो पाता दिए तैरी करे निते हबे एकटा लिफ कम्पोस्ट। खूब सहजे किन्तु এই लिफ कम्पोस्ट तैरी करा जाय। गाछेर जोन्नो एकटा सुंदर अर्गानिक फार्टिलाइजार हलो এই लिफ कम्पोस्ट। आपनारा जे केउ घरेते এই লিফ কম্পোস্ট তৈরি করে গাছের জন্য ব্যবহার করতে পারেন। আমার বাড়ির সামনে গার্ডেন রয়েছে আর সেখান থেকেই আমি প্রায় একটা বড় বস্তার এক বস্তা শুকনো পাতা কালেক্ট করেছি। আর আজকে এই পাতাগুলো দিয়ে কিভাবে আমি লিফ কম্পোস্ট বানাবো সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাতা পচা সার তৈরি করার জন্য প্রয়োজন হয় একটা বড় জায়গা। আর তাই আমি এখানে নিয়েছি মাছের কার্টুন। যে কোনো মাছের বাজারে আপনারা এই মাছের কার্টুন 40 থেকে 50 টাকা মূল্যে পেয়ে যাবেন। আর এই যে মাছের কার্টুন এর মধ্যে অনেকটা পরিমাণে পাতা আসবে, তাই এইটা হলো সবথেকে ভালো এবং সস্তার একটা জায়গা যার মধ্যে আপনি অনেকটা পরিমাণে লিফ কম্পোস্ট বানাতে পারবেন। আর দেখুন বন্ধুরা, লিফ কম্পোস্ট বানানোর জন্য যে কার্টুনটা আমি নিয়েছি সেই কার্টুনের নিচের অংশটা কিন্তু বেশ কতগুলো হোল করে নিই। এই ছিদ্রগুলো যদি না করে নিই তাহলে হাওয়া চলাচল করবে না, আর মাঝে মাঝে যে আমি এই শুকনো পাতা দেওয়ার পর জল দেব সেই জলটা ড্রেনও হবে না। তাই আপনারা যে পাত্রটা ব্যবহার করবেন তার নিচের অংশটা এইভাবে ছেদ করে নেবেন। আর এখন আমি এই জায়গাটা শুকনো পাতা দিয়ে সম্পূর্ণ ভরে নেব। পাতা পচা সার কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। এই পাতা পচা সার যদি আমরা গাছে ব্যবহার করি তাতে গাছের গ্রোথ খুব ভালো হয় এবং ফুল ও ফল আনতে গাছকে ভীষণ সাহায্য করে। পাতার মধ্যে থাকে গাছের প্রয়োজনীয় প্রত্যেকটা খাদ্যের গুণাগুণ। তাই পাতা পচা সার হচ্ছে সবথেকে সুন্দর একটা অর্গানিক ফার্টিলাইজার। আর এই শীতকালে এই পাতাগুলো নষ্ট না করে যদি আমরা এইভাবে লিফ কম্পোস্ট বানিয়ে বিশেষ করে টবের মাটিতে ব্যবহার করি তাহলে দেখবেন গাছের গ্রোথও যেমন সুন্দর হচ্ছে তেমনি খুব তাড়াতাড়ি গাছে ফুল এবং ফল আসছে। পাতা পচা সার কিন্তু খুবই হালকা হয়। এই সার যখন আপনারা মাটির মধ্যে মেশাবেন দেখবেন মাটিটা খুব হালকা এবং ঝুরঝুরে হয়ে গেছে। নরম ঝুরঝুরে মাটিতে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয় আর খুব তাড়াতাড়ি দেখবেন এই সার প্রয়োগের ফলে গাছে ফুল এবং ফল আসছে। শুকনো পাতা দিয়ে কার্টুনটা আমি সম্পূর্ণ ভরে নিয়েছি। দেখুন বন্ধুরা, একেবারে কোনো রকম জায়গা আমি এখানে খালি রাখিনি। সম্পূর্ণ কার্টুনটা কিন্তু শুকনো পাতা দিয়ে ভরিয়ে নিয়েছি। আর এখন আমি এই পাতাগুলোর উপরে ছড়িয়ে নেব জল। এই পাতাগুলো ভেজানো কিন্তু খুবই প্রয়োজন। এইভাবে আমি কার্টুনটা ভরে নেবার পর প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এই শুকনো পাতাগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, তবেই এই পাতাগুলো পচবে। না হলে কিন্তু আপনার সময় লাগবে এই পাতা পচা সার তৈরি হতে। তাই ভালোভাবে পাতাগুলো ভিজিয়ে নেবার পর এখন এই শুকনো পাতাগুলোর উপরে আমি যে একটা লিকুইড তৈরি করেছি সেটা ছড়িয়ে নেব। আমি যে লিকুইডটা তৈরি করেছি সেটা হলো আধা কাপ দই। আর এই আধা কাপ দইকে আমি মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে। এই দইটা যদি ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয় তাহলে এই শুকনো পাতাগুলো খুব তাড়াতাড়ি পচতে শুরু করবে। আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। 2 থেকে 3 দিন অন্তর যদি এই পাতাগুলোর উপরে জলের শাওয়ারিং করে দেন তাহলেও কিন্তু এই পাতাগুলো পচবে এবং তা থেকে লিফ কম্পোস্ট তৈরি হয়ে যাবে। তাহলে দেখুন বন্ধুরা, এই লিফ কম্পোস্ট বানানো কিন্তু ভীষণ সহজ। আর এখন আমি এই কন্টেনারটাকে রাখবো যেখানে ডাইরেক্ট সানলাইট আসে না, ব্রাইট লাইট আসে এরকম একটা ফাঁকা জায়গার মধ্যে আমি এই কার্টুনটাকে ঢেকে রেখে দেবো। আর 2 দিন 3 দিন ছাড়া এই শুকনো পাতাগুলোর উপরে জলের শাওয়ারিং করে দেবো। তাহলেই খুব তাড়াতাড়ি এই পাতাগুলো পচে আমার লিফ কম্পোস্ট তৈরি হয়ে যাবে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।